নমস্কার বন্ধুরা, সুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কালো ছোলার ঘুগনি। কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, কালো ছোলা এখানে আমি 500 নিয়েছি, তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে। আমি আগের দিন রাতে ভিজিয়েছিলাম। আগের দিন রাতে ভিজাবে, তাহলে দেখবে যত নোংরা থাকে ছোলার সাথে সব বেরিয়ে যায়, পরিষ্কার হয়ে যাবে, আর সেদ্ধ হতেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এবার প্রেসার কুকারে নিয়ে নিলাম, আবার ভালো করে ধুয়েও নিয়েছি, দেখো পরিষ্কার হয়ে গেছে। এবার কিছুটা জল দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দিলাম, অল্পই দিলাম, ছোটো চামচের 2 চামচ দিলাম, লাগলে আবার পরে দেওয়া যাবে। এবার ঢাকনাটা আটকে এটা 2 কি 3টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকার বুঝে তোমরা সিটিটা দিয়ে নেবে। কোনো প্রেসার কুকার দেখবে তাড়াতাড়ি হয়, কোনোটা আবার দেরি হয়। এবার দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। তোমার এটা আর একটা পাত্রে নিয়ে নেব। এবার একটা মশলা করে নেব। এখানে তোমার 2টো টমেটো দিয়েছি গ্রাইন্ডার জারে, কয়েক টুকরো আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিলাম এখানে ধনেপাতা কুচোনো, আর কিছুটা দেবো এই ছোলা। এবার এটাকে পেস্ট করে নেব। এবার সরষের তেলে রান্নাটা করছি। একটা তেজপাতা আমি ভেঙে দিয়েছি, একটু জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরোনোর পর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। দেখো পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তোমাদের যদি এই কালো ছোলার ঘুগনি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। একটু নুন দিলাম, নুন দিলে দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে আসবে। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার কিছু মশলা অ্যাড করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, তারপর আদা 1/2 চামচ, রসুন 1/2 চামচ, রসুনের পেস্ট, জিরের গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ। এই মশলাটা এবার ভেজে নেব যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, কিন্তু হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে। এবার দেখো যে মশলাটা করে নিয়েছিলাম, ওই টমেটো তারপর ছোলা, সেটা দিয়ে আবার কষিয়ে নিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো কষানো কিন্তু হয়ে গেছে, এটা তেল ছেড়ে দিয়েছে। এইবার ছোলাগুলো দিয়ে দেব, ছোলাগুলো দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। এবার 1 চামচ টমেটো কেচাপ দিলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি সব সময়। এবার ধনেপাতা কুচনো দিলাম। এবার একটু জল দিলাম, একটু গ্রেভিটা রাখার জন্য। এবার একটু কসুরি মেথি একটু গরম করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। দেখো ঘুগনি কিন্তু একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। আমি আলু ছাড়াই করেছি, তোমরা চাইলে আলুও দিতে পারো। এবার দেখো প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।